হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো সানডে, আর সকালে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল আমার। তো উঠে তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে গেলাম, গিয়ে একটু গরম জল খেলাম। তারপর দেখতেই পাচ্ছ এখানে আমি চাটা বানাচ্ছি। তো এখানে আমি আমার জন্যই চা বানাচ্ছি, আমার হাজব্যান্ড নিজেই বানিয়ে খেয়ে নিয়েছে। আমার তো লেট হয়েছে উঠতে, সেজন্য। তো সানডেতে আমাদের একটু লেটেই শুরু হয় সকালটা। তো পুরো সপ্তাহ একদম সকাল সকাল উঠে সব কিছু করে তারপর আমাদেরকে বেরিয়ে যেতে হয়। তো সেজন্য সানডেতে আমরা একটু টাইম পাই, সেজন্য একটু লেট কাজগুলোই করি। তো এখানে দেখো আমি চাটা বানিয়ে এখন যাব আমার রুমে, গিয়ে চাটা খেয়ে নেব। আর কদিন ধরে এত ঝড় বৃষ্টি দিচ্ছে যে ভালো লাগে না, আর এত বজ্রপাত হচ্ছে। আমার তো বৃষ্টি ভালো লাগে, কিন্তু বজ্রপাত এসব ভালো লাগে না। আর এই যে দেখো আমি চা খাচ্ছিলাম, আর আমার মিনিটা এসে বসেছে। ও বিস্কুট খাবে, কিন্তু ও যে এই বিস্কুটগুলো খায় না, তাই আমি দিই না ওকে। ও খেয়ে নিয়েছে প্রথমে দুধ বিস্কুট। তো এখানে দেখো বসে আছে। তারপরে এখানে জানলা খুলতে গেলাম, তো দেখো কী করছে, আমার পিঠে উঠে যাচ্ছে। তো তারপর ওকে আবার একটু খুলে নিলাম আর একটু আদর করে নিলাম। তো তারপর ছাদে গেলাম, যে দেখি কি হলো বৃষ্টি। তো এখানে দেখো ও আমার আগে আগে চলে যাচ্ছে, আবার দেখছে আমি আসছি কিনা না। তো গিয়ে দেখলাম, এমনিতে তো রাত্রিবেলা যতই বৃষ্টি দিক, সকালবেলা তো রৌদ্র উঠে যায়, সেজন্য আর এত জল টল দেখা যায় না। তো এখানে দেখো ফুল ফুটেছে, এত বেশি ফুটেনি, কারণ ঝড় বৃষ্টি দিলে ফুলগুলোও যেন ফুটতে চায় না। তো তারপর এখানে দেখো আমার সাথে মিনি এসেছিল, তো ও একটু ছাদে খেলাধুলা করছিল, আর ও তো খুবই মজা পাচ্ছিল এখানে এসে। তো আমিও ভাবলাম ওকে একটু ভিডিও করে নিই। আর এখানে দেখো পুদিনা পাতা আমাদের ছাদে লাগিয়েছিলাম, তো এখানে দেখো হচ্ছে ছোট ছোট গাছ হয়েছে। তারপর ছাদ থেকে এসে ভাবলাম রান্নাগুলো শেষ করে নিই। তো এখানে রান্না করছিলাম কাতলা মাছ আলু দিয়ে, আর ছিল ডিমের বড়া। আর বাকি সব কাজগুলো আমি করে নিয়েছিলাম, তো সেগুলো আর ভিডিও করতে পারিনি। তো এখানে দেখো পেঁয়াজগুলো ভেজে নিলাম, ভেজে তারপর আলুগুলো দিয়ে দেব। আর সানডেটা আসলে না কাজগুলো করতে ভালো লাগে না, যেন শুধু আলসিটাই শরীরের মধ্যে ভর করে যায়, শুধু ঘুমোই এরকম ভাব করে রাখে। তো যাই হোক, কাজ তো করতেই হবে, কাজ না করলে আর কি হবে। আর খাওয়া তো আর কেউ এমনি এমনি দিয়ে দেবে না, তো নিজেই রান্না করে খেতেই হবে। আর জানি না কেন কদিন ধরে রান্না করতে যাই আর হাতের মধ্যে গরম ছেঁকা লেগে যায়, আর পুরো হাতে আমার পুরো জ্বলে যায়। আর দুটো হাতের মধ্যেই ছেঁকা খেয়েছিলাম, তো ভালোভাবে রান্নাটাও করতে পারছি না। তো সবাই দেখতে থাকো, আমি রান্নাটা করে নিই। তো দেখতেই পেলে এখানে আমি তরকারি আরগুলো সাঁতলিয়ে নিলাম, আর একটু জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো তারপর এখানে ভাবলাম মাছের ডিমগুলো রেডি করে রাখি। তো ধুয়ে নিয়েছিলাম আগেই। তো তারপর চালের গুঁড়ো দিলাম একটু, আর হলুদের গুঁড়ো দিলাম, লাল মরিচের গুঁড়ো দিলাম একটু, আর নুন দিলাম, আর দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। তো দিয়ে ভালোভাবে এখন এগুলোকে মেখে নেব। তো মাখা শেষ হয়ে গেছিলো, আর তেলটা আগে বসিয়ে দিয়েছিলাম গরম। তো এখানে একটু আমি বড়ার সাইজ করে করে এখন দিয়ে দেব তেলে, দিয়ে ফ্রাই করে নেব। আর এখানে দেখো আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর এখন একটু জল দিয়ে দেব, আর মাছগুলো দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কেটে, আর এখন বয়েল করে নেব। আর এখানে দেখো ডিমগুলো এক সাইড হয়ে গেছে, আর উল্টিয়ে দিলাম এখন।
তো তরকারিতে নুনটা দেওয়া হয়নি, তো নুনটাও দিয়ে দিলাম। আর দিয়ে ভালোভাবে একদম জাল দিয়ে দেব, আর একটু ধনেপাতা দিয়ে দেব। আর এখানে দেখো আমার মাছের বড়াগুলো হয়ে গেছে, কি সুন্দর লাল লাল হয়েছে। লাল মরিচের গুঁড়ো দিলে না বড়াটা দেখতে খুব সুন্দর হয়, লাল লাল হয়। আর এখানে তো তরকারি রেডি হয়ে গেছে। তো আজকের এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।